তো এই মুভিগুলো চলছে আর আমরা দেখতে এসেছি এই মুভিটা। আর এই যে মানুষ দুজনের এনাদের কেমিস্ট্রিও অসাধারণ। বহুদিন আগে একবার দেখেছিলাম, আবার আজকে। তো এই মুভিটা দেখব। এটা দেখার খুব একটা ইচ্ছে আমার নেই, আর ওটা দেখার সুযোগ এবার একটা হলো না আর কি, কোনো কারণে। আর সৌভিক ওইখানে গিয়ে বসে আছে। তো একটু পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস এসব নেব, কিন্তু এখন একটু পরে অর্ডার করব। তো চলো, মুভিটা কেমন হয় না হয় রিভিউ তো অবশ্যই দেব। আর যারা অপর্ণা সেনের মুভি দেখতে ভালোবাসো আমার মতো, তাদের তো ভালো লাগবে বাধ্য। সেই জায়গা থেকে দেখি কেমন হয়, তারপর তোমাদেরকে জানাবো। আজকে এখানে চলছে সব 99-এর অফার। এটা আমরা এখানে এসে জানতে পারলাম যে সব 99-এর অফার চলছে। মানে টিকিট আমাদের 99 করেই পড়েছে, আমরা প্ল্যাটিনামে কেটেছি, তো সেখানেও 99 করে পড়েছে। এখন আমি এই কোল্ড ড্রিঙ্কসের এটা যখন নিতে গেলাম, তখন কাউন্টার থেকে বললো যে ম্যাডাম আজকে সব কিছু 99 এবং কোল্ড ড্রিঙ্কস যেটা আছে যতবার খুশি রিফিল করাতে পারবেন। তো এটা একটা ভালো ব্যাপার, একটা অফার পেলে ভালোই লাগে। হলটা এতটা ফাঁকা দেখে একটু অবাকই লাগছিল, কারণ খুব বেশি মানুষের কিন্তু ভিড় নেই। দেখো চারিদিকে, মানে কয়েকজন আছেন বয়স্ক আমাদের মতোই, বাট ফাঁকাই। কি এখন খেতে আরম্ভ করে দিলে? সিনেমাটা শুরু হতে হবে কি? তো মুভি দেখে তো বেরোলাম। মুভিটা দেখো সবার জন্য নয়, সব বয়সীদের জন্য নয় মুভিটা। মানে এমন কোনো ভালগার কিছু নেই, কিন্তু কি যে সিনেমাতে যে মেসেজটা আছে না, সেটা সবার জন্য নয়। সেটা একটা লেভেলের বয়সের পর, মানে গার্জিয়ান যত বয়স হবে, যেমন এনার খুব ভালো লেগেছে কিছুটা। সিনেমাটা আমি রিভিল করব না গল্পটা। বয়স্ক মা বাবারা হয়তো সিনেমাটার সাথে রিলেট করতে পারবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সিনেমাটা দেখা যেতে পারে। ইনফ্যাক্ট সিনেমা হলের ভেতরেও কিন্তু মানে বয়স্ক মানুষজনদেরই আনাগোনা। ন্যাচারালি মেসেজটাই এমন। তো আমরা যেহেতু না বয়স্ক না একেবারে ছোট, একটা মাঝামাঝি ঝুলে আছি আমি আর সৌভিক, তো আমাদের ঠিকঠাকই লেগেছে। আর সবথেকে বড় কথা, অপর্ণা সেনের স্ক্রিন প্রেজেন্সটাই এমন যে সেখানে ওটা একটা আলাদা লেভেল তৈরি করে ওনার স্ক্রিন প্রেজেন্স। হ্যাঁ, দুজনেরই অভিনয় লেভেল নিয়ে তো কোনো কথা বা সমালোচনা আলোচনা হয় না, এটা আলাদা লেভেলের ব্যাপার। তো সেটা দেখার জন্য কিন্তু যাওয়া যেতে পারে। ঠিক আছে, চলো।